এটা হচ্ছে একটা রহস্যময় ব্রিজ। দূর থেকে তাকালেই মনের মধ্যে একটা প্রশ্ন খোঁচা মারে, এই ব্রিজটি এখানে কেন নির্মাণ করা হয়েছে? দীর্ঘদিন যাবৎ এই ব্রিজ নিয়ে খুবই চিন্তায় ছিলাম, এই ব্রিজটা এখানে কেন নির্মাণ করা হলো। তো অনেক দিন পর ওই ব্রিজের উদ্দেশ্যেই রওনা দিলাম। অনেক কষ্টে ওই ব্রিজের সামনে গিয়ে পৌঁছালাম। আর সেখানে গিয়ে যেই চিন্তা ভাবনা যে কেন এই জায়গায় এই ব্রিজ নির্মাণ করা হলো, সম্পূর্ণ ভুল, ভেঙে চুরে তছনছ হয়ে গেল। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে খুবই চমৎকার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই চমৎকার, অসাধারণ একটা ভিউ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে গিয়েছি একদম সন্ধ্যাবেলায়। আসলে চমৎকার একটা জায়গা। তো যাই হোক, আপনাদেরকে মূল কথাগুলো বলি। আমরা এখন যে ব্রিজের, এটা ব্রিজও বলতে পারেন বা কালভার্টও বলতে পারেন, এই যে এই কালভার্ট এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে, কেন বা কী কারণে আপনি যখন দূর থেকে তাকাবেন এটার মানেটাই খুঁজে পাবেন না। কারণ এটার দুই পাশে কোনো রাস্তা নাই। যেহেতু কোনো রাস্তা নাই, মানুষের আনাগোনাও নাই, মানুষের যাতায়াত কম, যানবাহন, রিক্সা, সাইকেল, হুন্ডা কোনো কিছুই এই ব্রিজ বা কালভার্টের উপর দিয়ে যাতায়াত করে না। তাহলে কেন এই কালভার্ট বা ব্রিজ এই জায়গায় নির্মাণ করা হয়েছে? মনের মধ্যে প্রশ্ন জাগে না? ঠিক এই প্রশ্নটা আমাদের মনেও জাগছে। যখন আপনি দূর থেকে তাকাবেন শুধু ব্রিজটাই দেখতে পাবেন, কিন্তু দুই পাশে কোনো রাস্তা দেখতে পাবেন না। যার কারণে দীর্ঘদিন যাবৎ আমার মনে এই ব্রিজ সম্পর্কে জানার খুব ইচ্ছে ছিল। তবে ভাই সত্যি বলছি, এই জায়গাটা এত সুন্দর, সেখানে যাওয়ার পর বুঝলাম চারপাশের ভিউ অসাধারণ। প্রকৃতি, ঠান্ডা বাতাস এবং আকাশের ভিউটা দেখেন, মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি যদি আপনার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যান তাহলে আমি বলবো আপনি এই জায়গায় একবার ঘুরে আসুন। যখন এখানে যাবেন আপনার মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। আর যারা ভিডিও করেন বা ফটোগ্রাফি করেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা জায়গা। কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, নিরালায় শ্যুট করতে পারবেন, ফটো তুলতে পারবেন। ঠিক আছে, আমি এখন আছি চিতলিয়া এবং ধনিকুণ্ডার একদম মাঝখানে। এ পাশে চিতলিয়া আর এই পাশে হচ্ছে ধনিকুণ্ডা। এখানে আসলাম রাহাত ভাই সহকারে। ভিউটাও অসাধারণ। কষ্ট মষ্ট করে যখন এখানে আসবেন আপনার কাছে ভালো লাগবে, কারণ অসাধারণ একটা ভিউ। আপনি যদি আপনার বন্ধুবান্ধব, আপনার শখের মানুষটাকে নিয়ে যদি ঘুরতে আসেন, ফ্রি সময় কাটানোর জন্য, আপনি অবশ্যই এখানে আসতে পারেন।